হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই আমরা দেখব আজ থেকে 2 বছর আগে ডাব্লিউডাব্লিউতে কি হয়েছে, আর আমরা একটা থ্রোব্যাক পোস্ট দেখব। আজ থেকে 2 বছর আগে আজকের দিনে অনেক কিছু হয়ে গিয়েছিল, আর এটা দেখে অনেক বেশি মজাও লেগেছিল আমাদের। আজ থেকে 2 বছর আগে ডাব্লিউডাব্লিউ হোস্ট করেছিল রেসলম্যানিয়া 42 এর কিক অফ শো। আপনারা এটাকে প্রেস কনফারেন্সও বলতে পারেন, আর এটা ফার্স্ট টাইম রেসলম্যানিয়ার জন্য হয়েছিল। এইখানে রক, রোমেন, কোডি, স্যাথ, ট্রিপল এইচ সবাই ছিল, আর এখানে অনেক আইকনিক মোমেন্টও হয়েছে। রক কোডি রোডসকে চড় মেরেছে, তারপর যেতে যেতে ট্রিপল এইচকে কনফ্রন্টও করেছে এবং স্যাথ রোলিন্সকে ধাক্কাও দিয়েছিল। অনেক কিছু হয়েছিল এবং আমরা একটা প্রোমো ব্যাটলও দেখেছি। তারপরে আনফরগেটেবল রোড টু রেসলম্যানিয়া শুরু হয়েছিল এবং রেসলম্যানিয়া 40 আমরা এখনো ভুলতে পারবো না। আমরা এখনো রেসলম্যানিয়া 43 তে এসে বলি, যদি রেসলম্যানিয়া 40 এর মতো রোড টু রেসলম্যানিয়া হতো তাহলে দেখতে অনেক ভালো লাগতো। আমার মনে হয়েছে এই জিনিসটা মেনশন করে আপনাদের জানাই। নর্মালি আমি থ্রোব্যাক জিনিস আপনাদের জানাই না, খুবই স্পেশাল ছিল, আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের জানালাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা ব্যাড বানির বিষয়ে কথা বলবো এবং তাকে আপনারা খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউ তে দেখতে পারবেন। এবং এই আপডেটটা রেসলিং অবজারভার নিউজ লেটার থেকে এসেছে, আর আপডেটটা দিয়েছে ব্রায়ান অ্যালভারেজ। সে বলতেছে ব্যাড বানি ইজ এক্সপেক্টেড টু ব্যাক ভেরি সুন লেদার দেন লেটার। যদি সুন এবং ইমিনেন্ট এই কথাটা শুনেন তাহলে আপনারা ধরে নেবেন এটা কালকেও হতে পারে, আর কালকে তো কোনো শো হবে না, কিন্তু রেসলম্যানিয়ার আগে হয়তো সে আসতে পারে। আর সে আসলে স্পেশাল সেলিব্রিটি ম্যাচও আমাদের দিতে পারে এবং তার সাথে ইনভলভ হতে পারে জেরি রোল। আর আমরা অনেক টাইম হয়ে গিয়েছে ব্যাড বানিকে ডাব্লিউডাব্লিউতে দেখতেছি না। আমরা লাস্ট টাইম পোর্তো রিকোতে দেখেছিলাম ব্যাড বানিকে, সে হয়তো ডেমিয়ান প্রিস্টের এগেনস্টে ম্যাচ করেছিল। তার ম্যাচটা আমার খুব ভালো লেগেছে। পার্সোনালি আমি চাই সে আসুক, আপনারা চান কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা কথা বলবো বিয়াঙ্কা ব্লেয়ারের বিষয়, আর বিয়াঙ্কা ব্লেয়ারকে নিয়ে কি চক্কর চলতেছে সেটা আপনাদের জানিয়ে দেই। কারেন্টলি এখনো এক্সপেক্টেড আছে বিয়াঙ্কা ব্লেয়ার জেড কার্গিলকে ফেস করবে রেসলম্যানিয়াতে। আমার মনে হয় এটা অনেক বেশি আনসার্টেন লাগে, কারণ জেড কার্গিল ভার্সেস বিয়াঙ্কা ব্লেয়ারের ম্যাচ হবে কিনা আমরা শিওর না, কারণ অনেক ফ্যান এক্সপেক্ট করতেছিল বিয়াঙ্কা ব্লেয়ার রয়্যাল রাম্বলে রিটার্ন করবে এবং রয়্যাল রাম্বল জিতে চ্যালেঞ্জ করবে জেড কার্গিলকে। আর এমনটা আমরা দেখতে পারিনি, সে রয়্যাল রাম্বলে রিটার্নই করেনি। লোকেরা এত বেশি শিওর ছিল যে বেটিং অর্সে লিভ মর্গানের আগে বিয়াঙ্কা ব্লেয়ারকে রেখেছিল। তো আপনারা এখন এক্সপেক্ট করতে পারেন এদের ম্যাচ হবে, হতে পারে সে এলিমিনেশন চেম্বারের আগে রিটার্ন করতে পারে। রয়্যাল রাম্বল এবং এলিমিনেশন চেম্বারের ডিফারেন্ট কি জানেন? রয়্যাল রাম্বল হচ্ছে একটা মেজর পিএলই, আর চেম্বারকে তারা 4 মেজর পিএলইতে কাউন্ট করে না। আর সে যদি চেম্বারে আসে হতে পারে সে এলিমিনেশন চেম্বারও জিততে পারে, তারপর সে জেড কার্গিলকে চ্যালেঞ্জ করতে পারে। আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা ব্রক লেসনার এবং রোমান রিন্সের বিষয়ে কথা বলবো। ব্রক লেসনার এবং রোমান রিন্সের রিম্যাচ কি ডাব্লিউডাব্লিউ প্ল্যান করতেছে, আর এটার পিছনে কাহিনী কি সেটা আপনাদের বলি। আপনারা জানেন এরা দুজন রয়্যাল রাম্বল ম্যাচে ছিল, কিন্তু ডাব্লিউডাব্লিউ কি করেছে, এদের ফেস অফ দেখায়নি। আর এটা ইম্পসিবল, কারণ রোমান লেসনার সেম ম্যাচে আছে আর এদের ফেস অফ হবে না, এটা পসিবলই না। আর তাদের ফেস অফ কেন হয়নি সেটার পিছনে একটা রিজন আছে এবং আপডেটে কি বলা হয়েছে আপনাদের বলে দেই। ট্রিপল এইচ এর কাছে একটা মাস্টার প্ল্যান আছে, আর মাস্টার প্ল্যানের কারণেই রোমান রিন্স এবং লেসনারের ফেস অফ হয়নি। এখানে বলা হয়নি যে মাস্টার প্ল্যানে রোমান এবং লেসনারের ম্যাচ হবে, কিন্তু এর বাইরে অন্য কি রিজন আছে ট্রিপল এইচ এর কাছে সেটা আমার জানা নেই। আর এদের ফেস অফ আটকানো উচিত হয়নি, রয়্যাল রাম্বলে ফেস অফ করলেই ভালো হতো। ট্রিপল এইচ এর কাছে কি মাস্টার প্ল্যান ছিল আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর স্যাথ রলিন্সের বিষয়ে কথা বলবো। আর স্যাথ রলিন্স ডাব্লিউডাব্লিউ আনরিয়েল পছন্দ করে না, আর এটা অনেক বেশি অদ্ভুত ব্যাপার, কারণ এইবারে যে আনরিয়েল ছিল এটা স্যাথ রলিন্সকে নিয়েই ছিল, মানে স্যাথ রলিন্সের সামার স্ল্যাম ক্যাশিং এর উপর ছিল। আর স্যাথ রলিন্স ক্লিয়ারলি বলে দিয়েছে তার আনরিয়েল পছন্দ না, এবং স্যাথ রলিন্স বলে তার খুব অদ্ভুত এবং ডিসগাস্টিং ফিল হয় ডাব্লিউডাব্লিউ আনরিয়েল দেখলে। সে বলে তার ডার্টি ফিল হয়, ভালো লাগে না, এবং সে এই আনরিয়েলের জন্য কমফোর্টেবল ফিল করে। আর আমার প্রশ্ন হচ্ছে স্যাথ রলিন্স তাহলে শুট কেন করেছে? এত প্রবলেম হলে শুট না করলেই তো হতো। রোমান রেইন্স, র্যান্ডি অর্টন এরা এর জন্যই শুট করে না, তাদের আনরিয়েল পছন্দ না, তারা আনরিয়েলই আসে না। কিন্তু আপনারা যদি স্যাথ রলিন্সকে দেখেন সে ইনভলভ হয়েছে, তারপরে সে হ্যাপি না, এইসব নিয়ে সে কথা বলতেছে। স্যাথ রলিন্স আছে, সিএম প্যাঙ্ক আছে, অনেকগুলো সুপারস্টার আছে যারা বলেছে যে আনরিয়েল তাদের পছন্দ না, এবং তারা একটা রিজন দেয় যে তারা চায় না বিজনেস এভাবে এক্সপোজ হয়ে যাক।
পল হেমেনও একই কথা বলেছে, রোমেনও সেম কথা বলেছে। আমার মনে হয় অ্যাক্টিভ সুপারস্টাররা যেভাবে বলতেছে সামনে গিয়ে হয়তো আনরিয়াল বন্ধ হয়ে যেতে পারে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর এলিনেটের বিষয়ে কথা বলবো। আর এলিনেট রিয়েল কন্ট্রোভার্সির মধ্যে পড়ে গিয়েছে। তার ডাব্লিউডাব্লিউর মধ্যে বুকিং ভালো হয় না, এটা নিয়ে তো অনেক কন্ট্রোভার্সি হয়। অনেক লোক চায় সে হাই স্পটে যাক, আবার অনেকে বলে না সে ডিজার্ভ করে না। এসব যাই হোক, এটার বাইরে গিয়ে কথা বলবো। আর এলিনেট অ্যাকচুয়ালি একটা রিপোস্ট করেছে তার ইনস্টাগ্রামে, এবং এইখানে ডোনাল্ড ট্রাম্পকে রেপিস্ট বলা হচ্ছে। শুধু রেপিস্ট না, পেডোফাইলও বলেছে। এবং এই পোস্টটাকে রিপোস্ট করেছে এলিনেট, সে অ্যাগ্রি করেছে। সে বলেছে ডোনাল্ড ট্রাম্প রেপিস্ট এবং সে পেডোফাইল। আর আপনারা জানেন সে কারেন্ট প্রেসিডেন্ট হচ্ছে ইউএস এর। আর আপনাদের জানা উচিত ডাব্লিউডাব্লিউ ট্রাম্পের পার্টিকে সাপোর্ট করে বেশি। আর এই পার্টির সাপোর্টের জন্য অনেক লেজেন্ড লিভও করেছে, যেমন মিক ফলি, সে কোম্পানি থেকে ডোনাল্ড ট্রাম্পের জন্য লিভ নিয়েছে। আর এইসবের জন্যই পাবলিকলি অনেক সুপারস্টাররা লিক করে না বা তারা কিছু বলতে চায় না, বাট এলিনেট সেটা রিপোস্ট করে সবার সামনে তুলে ধরেছে। এইটা করা কি ঠিক হয়েছে কিনা বা ভুল হয়েছে কিনা আপনাদের কি মনে হয় আমাকে জানাতে পারেন। আমি যদি আমার কথা বলি, আমি বলবো সে একদম ঠিক কাজ করেছে। সেটা আমাদের দেশ না, না আমাদের সে প্রেসিডেন্ট, কিন্তু সে যেটা করেছে সে অনেক খারাপ কাজ করেছে। ইভেন একটা ফাইলও সামনে এসেছে। সেই বিষয় না হয় কথাই না বললাম, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভালো না। এলিনেট যেটা করেছে ভালো করেছে। আপনাদের কি মনে হয় আমাকে জানাবেন। এরপর আমরা নেক্সট এন্ড ফাইনাল স্টোরি বলবো কোডি রোডসের বিষয়। কোডি রোডসের ডিমান্ড হয়তো মিনিয়াতে ফুলফিল করবে ট্রিপল এইচ। দেখেন রোমান রেন্সের ডিমান্ড ফুলফিল করা হয়নি, সে ফেস করতে চেয়েছিল কোডি রোডসকে, কিন্তু কোডি রোডসের ডিমান্ডটা ফুলফিল করতে পারে ডাব্লিউডাব্লিউই। কোডি রোডসের দুইটা ডিমান্ড ছিল, হয় সে স্যামি জানকে ফেস করবে রেসলম্যানিয়াতে, না হয় র্যান্ডি অর্টনকে ফেস করবে। এবং বলা হচ্ছে ডাব্লিউডাব্লিউ হয়তো এই ডাইরেকশনের দিকে যেতে পারে। ডাব্লিউডাব্লিউ প্ল্যান করতেছে এলিমিনেশন চেম্বারে কোডি রোডস, ড্রু ম্যাকিন্টায়ার এবং জেকাব ফারটুর ট্রিপল থ্রেট ম্যাচ, এবং এইখানে কোডি রোডস ইজিলি আন্ডারস্পিটেড চ্যাম্পিয়ন হয়ে যাবে। এরপরে কি হবে, জেকাব ফারটুর এবং ড্রু ম্যাকিন্টায়ারকে ডাব্লিউডাব্লিউ আলাদা রেসলম্যানিয়াতে নিয়ে যাবে। আর ওই দিক দিয়ে এলিমিনেশন চেম্বার যদি র্যান্ডি অর্টন জিতে যায়, তাহলে আমরা কোডি রোডস ভার্সেস অর্টনের ম্যাচ দেখতে পারবো। আমি বলবো এটা ডেফিনেটলি ভালো একটা ম্যাচ। আর ওই দিক দিয়ে যদি স্যামি জেন জিতে, তাহলে আমরা কোডি ভার্সেস স্যামির ম্যাচ দেখতে পারবো। আর স্যামি জেনের সাথেও ম্যাচ করতে চেয়েছে কোডি রোডস। তো কোডির দুইটা ডিমান্ড আপনাদের বললাম, একটা হচ্ছে র্যান্ডি অর্টনের এগেনস্টে সে ম্যাচ করতে চায়, আর একটা হচ্ছে স্যামি জেনের এগেনস্টে ম্যাচ করতে চায়। এবং আপনাদের আবারও বলে দেই, যদি ড্রু ম্যাকিন্টায়ার ম্যাচটা সেট হয়ে যায় এলিমিনেশন চেম্বারে ট্রিপল থ্রেট ম্যাচের জন্য এলিমিনেশন চেম্বারে, তাহলে কোডি রোডস ইজিলি ম্যাচ জিতে যাবে এবং ডাব্লিউডাব্লিউ মোস্ট লাইকলি এই ডাইরেকশনের দিকেই মুভ করবে। আপনাদের এটার উপর কেমন টেক, আপনাদের রিয়াকশন কি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।